এটা নাকি পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ না, কোনো এক্সটার্নাল লাইট বা রিং লাইট ছাড়াই কিন্তু ভিডিওটা তোলা। আই মেকআপের ফিনিশিংটা দেখো, এটা নাকি পার্টি মেকআপেও এরকম হয়। হ্যাঁ, নিশ্চয়ই হতে পারে, এটা একদমই ভুল নয়, কিন্তু পার্টি মেকআপে যদি কেউ ব্রাইডাল মেকআপের প্যাকেজ নেয় তাহলেই এটা পসিবল। ব্রাইডাল মেকআপে নাকি স্কিন টোনটা আমাকে আরও লাইট করতে হতো, একদম যাতে হোয়াইট কাস্ট ছেড়ে দেয়, বাট সরি, হোয়াইট কাস্ট ছাড়া মেকআপ আমি করতে পারি না। হাইলাইটারও নাকি কম আছে, বাট দেখো থুতনিতে কতটা হাইলাইটার আমি ইউজ করেছি, আমি সাধারণত এরকম করি না। তোমরাই দেখো এবার হাফ অ্যান আওয়ার পরে কি সুন্দর ফিনিশ এসছে, দেখো দূর থেকেই মনে হচ্ছে ফেসটা লাইটিং হচ্ছে। এত সুন্দর একটা বেস, একটা আই মেকআপ, একটা সাজ ব্রাইডকে কিন্তু খুব সুন্দর লাগছিল। হাই, আমি পল্লবী সিনহা মেকআপ আর্টিস্ট, আর আজকের লোকেশন আমার ছিল সল্টলেক সেক্টর 5-এ। লোকেশনটা কিন্তু খুবই দারুণ ছিল। বাইরের সিনটা দেখো, 17th ফ্লোরে উঠেছি, যেটা একদম রুফটপ ছিল। ব্রাইড লেট করে আসাতে আমরা ভাবলাম একটু ছাদটা ঘুরে নিই, ছাদে কি রয়েছে। लेट हो गया था। थोड़ा सा नहीं काफी मतलब आप पहले बहुत घबराती थी ना, इसलिए लेट हो गई। हाँ, मुझे भी घबरा देती है। अच्छा बोलो, कैसा मेकअप चाहिए? जो आपसे सबसे बेस्ट हो सकता है ब्राइडल का। सबसे बेस्ट। क्योंकि आज का दिन आप मेरा सबसे अच्छा बना सकते हैं। अच्छा। क्योंकि आप एक आर्टिस्ट हैं, किसी को भी इतना सुंदर इसका नहीं है, इसके हस्बैंड के लिए है। इसका हस्बैंड भी। अच्छा अच्छा, एक जन मैं ऊपर बैठी सब पार्टी मेकअप होगा। बस नहीं है मेरे पास। हेयर का थोड़ा प्रॉब्लम है, हेयर का देख रही हूँ क्या हो सकता है। जी मैम। দেখলে তো ব্রাইডের নেচার খুবই ভালো ছিল, ইভেন যারা পার্টি মেকআপে ছিল তারাও খুব ভালো ছিল। তাহলে প্রবলেম কারা ক্রিয়েট করছিল? প্রবলেম ক্রিয়েট করছিল রিলেটিভসরা। ব্রাও বোনের নিচে শেডিং করে নিয়ে একটা ইলংগেটেড কাট ক্রিজ করে নিয়েছি। তোমাদের এই নলেজটা থাকা দরকার কোন আই মেকআপের জন্য, কোন কোনার জন্য কি ব্রাশ ইউজ করা দরকার যাতে আই মেকআপটা ভালো হয়। একটা ব্রাইডকে স্কিন প্রিপারেশনের পরপর অনেকগুলো স্টেপ করতে হয়, কিন্তু সব কিছুর তো ভিডিও নেওয়া পসিবল হয় না, তাই যেটুকু পসিবল সেটুকুই দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে মেকআপ স্টুডিও স্ট্রোব ক্রিম, যেটা আমার খুব পছন্দের। এটা একটা সিলভারি ফিনিশ আসে, আমি অনেক ব্রাইডের ওপরে ইউজ করি। তারপরে দিলাম ম্যাজিক ড্রপ। ম্যাজিক ড্রপের পরে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দিয়েছি, যেটা মেকআপটাকে সোয়েট প্রুফ অ্যান্ড ড্র্যাগ প্রুফ বানাবে। এইবার আমার স্কিন প্রিপারেশন রেডি হয়ে গেছে। স্কিন প্রিপারেশন রেডি হয়ে যাওয়ার পরে আমি চলে আসছি ফাউন্ডেশন অ্যাপ্লিকেশানে, যেটা আমি ম্যাক্সিমাম টাইমই স্ট্রিপলিং ব্রাশ দিয়ে করে থাকি। অল্প অ্যামাউন্টের ফাউন্ডেশন প্রতিটা জায়গায় ইভেনলি বসানোর জন্য ইটস ভেরি গুড। এখন পার্টি মেকআপরা রেডি হচ্ছিল, একজন এসে ব্রাইডকে পায়েল পরিয়ে দিচ্ছিল। প্রবলেম অ্যারাইজ হয় যখন রিলেটিভরা অন্য আরেকটা মেকআপ আর্টিস্ট বুক করে আর ব্রাইডের সাথে কম্পিটিশন শুরু করে।